কথাই বলে মরার উপরে খাড়ার ঘা। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে একটা তুলকালাম কাণ্ড চলছে, ভাঙচুর, আগুন লাগানো, নানা রকমের অত্যাচার, শাসানি, ভয় দেখানো, জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবো, এরকম নানান ধরনের এক কথায় একটা ভয়ঙ্কর চিত্র এই মুহূর্তে চলছে সারা পশ্চিমবঙ্গে। এবং শাসক দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মজা লুটছে, মজা নিচ্ছে। এই এসআইআর এর আবহে কেন্দ্র সরকার আবার একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে, বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা, তারা যারা পশ্চিমবঙ্গে অধিবাসী বসবাস করছে, যারা ভূমিপুত্র, তাদের কোনো অসুবিধাই নেই। তার কারণ দীর্ঘদিন ধরে জনগণনার জন্য একটা চাপ সৃষ্টি করছিল। জাতিগত জনগণনা করানোর জন্য রাহুল গান্ধী উঠে পড়ে লেগেছিল সংসদে। ঠিক এই জনগণনা 2026 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। এবারে আপনারা ভাববেন জনগণনা হবে, এটা আবার কি ধরনের ভয়ঙ্কর জিনিস। জনগণনা যেমন নর্মাল আগে হতো, আপনার বাড়িতে আসতো, আপনার পরিবারে কতজন মেম্বার, আপনি কোন জাতির মধ্যে পড়েন, বা আপনার পেশা কি, এইটুকুই। এর ঊর্ধ্বে কিন্তু কিছুই ছিল না। এবারের জনগণনাটা একটু ভিন্ন ধরনের হতে চাইছে। এবং এরই মধ্যে পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে বেশ কিছু দুর্নীতির পর্দাফাঁস করবেন, এবং যাতে বিজেপি ধর্মঘট ডাকে এবং সেই আবহে রাষ্ট্রপতি শাসন যাতে জারি হয়, সেরকম একটা পথ অবলম্বন করা হবে। রাষ্ট্রপতি শাসন না হলে পশ্চিমবঙ্গে ভোট করানো দুষ্কর ব্যাপার। তার কারণ সকাল বিকাল যত টিএমসির এমএলএ এমপিরা গালি গালাজ মার দাঙ্গা শুরু করেছে, এই আবহে কিন্তু ভোট করানো খুবই মুশকিল। আজ বিগত 15 বছর 20 বছর ধরে পশ্চিমবঙ্গে মার দাঙ্গা খুন খারাপি না হলে ভোট হয় না। ভোট পরবর্তী কালেও যে হিংসা চলতে থাকে। এই এসআইআরটাকে উস্কে দেওয়া বলুন, বা এর থেকে ভয়ঙ্কর এটাই যে জনগণনা হবে, সেই জনগণনা একটা সাধারণ জনগণনা হবে না। এখানে 33টা প্রশ্ন করা হবে প্রত্যেকটি বাড়িতে গিয়ে। এই 33টা প্রশ্নের উত্তর যদি মনে করে আমরা দেব না, যেমন আগে বলতো কাগজ আমরা দেখাবো না, 33টা প্রশ্নের উত্তর আমরা দেব না, তাহলে তার কি হতে পারে। কিন্তু যে 33টা প্রশ্ন, সেই 33টা প্রশ্ন কিন্তু আপনাকে উত্তর দিতেই হবে। যদি না দেন, হয়তো তার কড়া ব্যবস্থা পরবর্তীকালে নেবে। আপনার বাড়ি সম্পর্কে নেবে, আপনার পাকা বাড়ি না কাঁচা বাড়ি, কটা রুম আছে, পায়খানা বাথরুম আছে কি না, আপনার 2 চাকা গাড়ি কটি আছে, টু হুইলার, সাইকেল, মোটরসাইকেল, এমনকি আপনি এরকম বহু আছে গ্রামে গঞ্জে, অনেকের বাড়িতে কিন্তু এখন 4 চাকা অ্যাভেলেবেল, 4 হুইলার। তা যার যত গাড়ি আছে, টিভি আছে কিনা, রেডিও আছে কিনা, সাইকেল আছে কিনা, এইসবগুলো তো থাকবেই। আপনার পরিবারের হেডকে মহিলা না পুরুষ, এবং সে কোন জাতির মধ্যে পড়ছে, অনুসূচিত জাতির মধ্যে পড়ছে কিনা, আপনার পরিবারের হেড কিন্তু। তাহলে এইগুলো, এই যে ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম আদিবাসীদেরকে মুসলিমরা বিবাহ করে নিচ্ছে এবং সেখানকার জায়গা জমি দখল করে নিচ্ছে এবং ইসলামে কনভার্ট করছে, এটা একটা কারণ হতে পারে। সেই জন্য পরিবারের প্রধান হেড কোন জাতির মধ্যে পড়ছে। এমনও আছে যে বিবাহ করছে মুসলমানকে, হিন্দু শাখা সিঁদুর পরে আছে স্ত্রী, খ্রিস্টানকে বিয়ে করেছে, হিন্দু সেজে আছে, একজন মুসলিম খ্রিস্টানকে বিয়ে করেছে। তো সেই জন্য পরিবারের প্রধান কোন ধর্মাবলম্বী মধ্যে পড়ছে, এটা একটা বড় কারণ।
তাছাড়া আরো ইন্টারেস্টিং জিনিস, আপনি কি কি খেতে পছন্দ করেন, আপনার প্রধান খাদ্যটা কি, আপনি কি দেখতে ভালোবাসেন, আপনার বাড়িতে মনোরঞ্জনের জন্য কি ব্যবহার হয়, ছেলে মেয়ে কয়টি, এগুলো তো আছেই। আর কাগজে কলমের কোনো সিন নেই। যারা জনগণনা করবেন তাদের কাছে ট্যাব থাকবে, একদম ডাইরেক্ট সেভ হয়ে দিল্লি ও ভায়া কলকাতা, ভায়া অন্যান্য রাজ্য মুখ্যমন্ত্রীর হয়ে যাবে না, একদম ডাইরেক্ট দিল্লি। সমস্ত ডেটা কালেকশন করার একটাই উদ্দেশ্য যে ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন চলছে, বিগত 15 বছর ধরে হ্যাবক হারে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন কতখানি হলো, এবং সেই হিসাবে হয়তো অর্থনৈতিক চিন্তাধারা যে 5th ইয়ার প্ল্যানিং তৈরি করে, সেই প্ল্যানিংগুলো তৈরি হবে। যেখানে ডেভেলপমেন্ট হয়নি সেখানে ডেভেলপমেন্ট করা হবে। পানীয় জলের সুবিধা আছে কি না, পানীয় জল নেন কোথা থেকে নেন, বাইরের নল থেকে জল আসে, বাইরে থেকে আনেন না নিজের টিউবওয়েল আছে বা কুয়ো আছে, ইত্যাদি ইত্যাদি। এই নানান ধরনের সব মিলিয়ে একটা চার্ট তৈরি করা হয়েছে। সেই চার্টের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। এই নিয়ে সব থেকে সমস্যা সৃষ্টি করবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের কোনো রাজ্য কিন্তু কোনো সমস্যা হবে না, একমাত্র পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, দিল্লি সরকার যেই থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, জনতা দল থাকুক, এই পশ্চিমবঙ্গের কাজই হচ্ছে দিল্লির এগেনস্টে রাজনীতি করা। তারা রাজনীতি করবে, তারা তাদের সন্তানদেরকে ঠিক বিদেশে পাঠিয়ে দিচ্ছে, দিল্লিতে পড়াবে, ভালো ভালো টপ মডেল স্কুলে পড়াবে কলকাতা থেকে, আর গ্রাম বাংলার মানুষদেরকে নাচাতে থাকবে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে অবস্থা খারাপ করে দেবে। এই মুসলমান সম্প্রদায়েরা ভাবুক তারা কি করবে। এই জনগণনা হলে প্রত্যেকটি আরো অনেক ফাঁক ফোকর জিনিস ধরা পড়বে, যেটা এখন এসআইয়ের আবহে ধরা পড়ছে। আমরা জানতাম না যে কোনো ব্যক্তির সন্তান 125টা, 50টা, 40টা দাদু নাতির সম্পর্ক, মানে বয়সের ডিফারেন্স খুবই কম এসআইয়ের যদি না হতো। এইবারে এই জনগণনা হলে আরো অনেক কিছু ধরা পড়বে এবং আমরা জানতে পারবো। এই ইনফরমেশনটি আপনারা যথাসাধ্য শেয়ার করবেন প্রত্যেককে, যাতে সবাই জানতে পারে এবং আগে থেকে তারা যেন প্রিপারেশন নিতে পারে। এবং একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে উৎসাহ প্রদান করবেন।